জয় হিন্দ, বন্দে মাতরম। বন্ধুরা, আজ সংবাদ প্রতিদিনের প্রথম পাতায় একটা হাড় হিম করা দুর্নীতির খবর প্রকাশিত হয়েছে, যেটা আপনারা জানেন যে ডব্লিউবিএসএসসি তার সমস্ত পরীক্ষার্থীদের ওএমআর প্রকাশ করার পর এই সংবাদ প্রতিদিন সামনে এনেছে। আপনাদেরকে একবার দেখিয়ে দিতে চাইবো, দেখে নিন আপনারা খবরটা। সংবাদ প্রতিদিনের একদম প্রথম পাতায় এই খবরটা প্রকাশিত হয়েছে, ঠিক আছে? কি বলা হয়েছে? বলা হয়েছে 10 বছর পর এসএসসির ওএমআর প্রকাশ্যে, মাত্র 12টা প্রশ্নের উত্তর লিখেই তৃতীয় স্থান অধিকার। মেধা তালিকায় প্রশ্ন, শিক্ষক নিয়োগ দুর্নীতির শিকড় কত গভীরে সেটা জানা ছিল, কিন্তু কান টানলে মাথা আসবে কি না, মাথা টানলে কান, এরকম ভাবে এখানে লেখা হয়েছে। কি বলা হয়েছে? 2016 সালে স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষার যে ওএমআর শিট প্রকাশিত হয়েছে, সেখানে দেখা গেছে যে পরীক্ষার্থী পরীক্ষায় তৃতীয় স্থান অধিকার করেছিলেন, সেই পরীক্ষার্থী 55টা প্রশ্নের মধ্যে মাত্র 12টা প্রশ্নের উত্তর লিখেছিলেন। উত্তরপত্র ভরাট করার অর্ধেকের বেশি যে গোলাকার স্থান, সেগুলো ছিল সবই ফাঁকা। অথচ যখন চূড়ান্ত প্যানেল প্রকাশিত হয়, তখন দেখা যায় তিনি 95.67 নম্বর পেয়েছেন। অর্থাৎ একাদশ দ্বাদশ শ্রেণীর সহকারী শিক্ষক নিয়োগের রেজাল্টে ভূগোল বিষয়ে তাকে দেওয়া হয় 53, একাডেমিক্সে পেয়েছিলেন 35 এবং পিটিতে তার মার্ক ছিল 7.67। তাহলে পরিষ্কারভাবে ভেবে দেখুন যে মাত্র 12টা প্রশ্নের উত্তর লিখে তিনি তৃতীয় স্থান অধিকার করেছিলেন এবং তারপরে একটা হাই স্কুলে ভূগোলের শিক্ষক হিসাবেও নিযুক্ত হয়েছিলেন। তাহলে একটা পরীক্ষাতে দুর্নীতির শিকড় কতটা গভীরে ছিল সেটা প্রকাশিত হয়েছে, এবং অন্য কোনো পেপার নয়, সংবাদ প্রতিদিন পত্রিকার প্রথম পাতায় একদম এই খবরটা প্রকাশিত হয়েছে। এবং এটা দেখে সত্যি মনে হয় যে হাড় হিম করা দুর্নীতি যাকে বলে, যে মাত্র 12টা প্রশ্নের উত্তর লিখেছে 55-এর মধ্যে, তারপরেও আর কি মানে মেধা তালিকায় তৃতীয় স্থান অধিকার করেছে। নতুন সরকারের কাছে সবসময় আর কি মানে নিবেদন থাকবে যে যে সমস্ত পরীক্ষাগুলো হবে ভবিষ্যতে, একটা পরীক্ষাতেও, সেটা টেট হতে পারে, সেটা ডব্লিউবিএসএসসি হতে পারে, সেটা মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন হতে পারে, ডব্লিউবিসিএস ক্লার্কশিপ, মিসেলিনিয়াস, কনস্টেবল, সাব ইন্সপেক্টর, কোনো পরীক্ষায় যেন বিন্দুমাত্র দুর্নীতি না হয়। আর যারা দুর্নীতি করার চেষ্টা মাত্র করবে, তাদেরকে যেন আইনানুগ ব্যবস্থার মধ্যে দিয়ে নিয়ে গিয়ে কঠোর থেকে কঠোর এবং দৃষ্টান্তমূলক সাজা দেওয়া হয়, যাতে ভবিষ্যতে এই কাজ কেউ করতে না পারে। আমরা দেখেছি যে আমাদের রাজ্যে আজকে সকালে মন্ত্রিসভার বৈঠক হয়েছে এবং সমস্ত জায়গাকে দুর্নীতি মুক্ত করে স্বচ্ছভাবে সব কিছুকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি নিতে রাজ্য সরকার দায়বদ্ধ, যার জন্য সকল পরীক্ষার্থী ভাই বোনেদের তরফ থেকে মুখ্যমন্ত্রীর নেতৃত্বাধীন যে মন্ত্রিসভা এবং তাদের যে সিদ্ধান্ত, তাকে অনেক অভিনন্দন। এবং আশা করব তারা নতুন যারা চাকরি প্রার্থী রয়েছেন এবং যারা এতদিন ধরে প্রস্তুতি নিয়ে চলেছেন, তাদের সকলের জন্য রাজ্যে যে চাকরির দরজা এবং আত্মনির্ভরতার যে পথ, সেটা পুরোপুরিভাবে সঠিকভাবে উন্মুক্ত করবেন এবং সেটাকে বিন্দুমাত্র যাতে কোনো অন্ধকার না স্পর্শ করতে পারে তার ব্যবস্থা করবেন। আমি আজকে সকালবেলাতেই যখন আর কি মানে এই দুর্নীতির খবরটা দেখলাম প্রতিদিন পত্রিকাতে, তখন একদম মানে অবাক হয়ে গেছি যে এসএসসি পরীক্ষায় এইরকম দুর্নীতি হয়েছিল। আমার মনে হয় শুধু এসএসসি না, যদি অন্য কোনো সংস্থার পরীক্ষাতে এরকম ভয়াবহ দুর্নীতি থাকে, তাহলে সেগুলো খুঁজে বের করে সেই সমস্ত দুর্নীতি নির্মূল করার কাজ প্রথম থেকেই শুরু হোক। এই ধরনের কোনো আপডেট পেলে নিশ্চয়ই আপনাদেরকে জানাবো। তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করে দিন, আপনাদের মূল্যবান মতামত দিন এবং সমস্ত খবরের জন্য চ্যানেলের দিকে নজর রাখুন। পাশাপাশি যদি মনে করেন ডব্লিউবিসিএস পরীক্ষার জন্য 48টা মক টেস্ট, মিসলেনিয়াস পরীক্ষার জন্য 24টা মক টেস্ট, মিসলেনিয়াস পরীক্ষার জন্য আর্ট এবং কালচারের বিস্তারিত স্টাডি মেটেরিয়াল, 3000+ স্ট্যাটিক জিকে এমসিকিউ স্টাডি মেটেরিয়াল, বা ডব্লিউবিসিএস পরীক্ষার জন্য অপশনাল সাইকোলজি নিয়ে এখন থেকে প্রিপারেশন নিতে চান, অথবা ডেসক্রিপটিভ বাংলা, ডেসক্রিপটিভ ইংরেজি এবং ডেসক্রিপটিভ অঙ্কের স্টাডি মেটেরিয়াল নিয়ে প্রস্তুতি নিতে চান, ডেসক্রিপশন বক্সে ইমেলের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করুন। ভালো থাকুন, বিজয়ী হন, সফল হন।